সোনার বাংলা, আমার সোনার বাংলা। নমস্কার, আপনারা দেখছেন টার্গেট নিউজ। আপনাদের সঙ্গে আমি সায়ন। বিস্তারিত খবর যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স। দীঘার জগন্নাথ মন্দির বনাম পুরীর জগন্নাথ মন্দির। সম্প্রতি রাজ্যে পালাবদল হয়েছে, আর এই পালাবদলে সাধারণ মানুষ কিরকম কি ভাবছে তার জন্যই চলে এসেছি আমরা রাস্তায়। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি এনআরএস হসপিটালের সামনে। জেনে নেব সাধারণ মানুষের কি বক্তব্য। বলছি, রাজ্যে সম্প্রতি পালাবদল হয়েছে, নতুন সরকার আসছে, নতুন সরকারের কাছে আপনার কি চাহিদা? নতুন যা চাকরি বাকরি দরকার, কলকারখানা তো অবশ্যই দরকার। একটাও নেই, হিন্দু সব বন্ধ হয়ে আছে। কারণটা কি? এই উৎপাতের জন্য হয়ে আছে। শাসক দলের আগের শাসক দলের পতনের কারণ আপনি কি মনে করছেন? আগের শাসক পতন, দুর্নীতি ফুর্নীতি এগুলো তো পতনের অন্যতম। আর সিপিএম ওটা সেও একই ছিল, দুর্নীতি। আমরা কোনো ফেসিলিটি পাই 50 বছর ধরে। সিপিএমের 34 আর এর 15 দেখে এবার দেখে আরেকটা দেখি কী আছে। এ খারাপ হলেও মানে নিতে হবে আর কি। অভিষেক ব্যানার্জির ভূমিকা কি দেখছেন? ও ফালতু লোক, ওর কথা বলবো। ও আমার থেকে অনেক ছোটো, ওর সঙ্গে কী বলবো। রাজনীতিতে প্রথম ভেবেই মুখ্যমন্ত্রী হয় নাকি, প্রফুল্ল চৌধুরী, প্রফুল্ল ঘোষ সব দেখেছে, তারপরে এইসব দেখে তো অতুল্য ঘোষ ছিল। এদের সাথে কি এদের তুলনা হয়? তুলনা হয় না। 15টা বছর তো মানুষ এদেরকে ভোট দিয়ে নির্বাচন করেছে। আমরাও করেছি, আমিও দিয়েছি, এবার অন্যকে দিয়ে দিয়েছি। কী করবো? পরিবর্তন চাই, প্রত্যেক 5 বছরের যদি পরিবর্তন হয় তাহলে ঠিক আছে। হচ্ছে যেন যুবকরা, মানে আমরা তো চাকরি করছি, যুবকরা যেন চাকরি পায়। প্রতিশ্রুতি দিলে হবে না, করে দেখাতে হবে। আগে তো টিএমসি প্রতিশ্রুতি দিয়েছিল, কিছুই করে দেখায়নি। খালি খাদ্য সাথী, যুব সাথী এগুলোকে, তারপরে মহিলাদের একটু লোভ দেখিয়ে 1,500 টাকা করে দিয়ে এগুলো করলে হবে না। যুব সমাজকে চাকরি দিতে হবে। চাকরি হচ্ছে প্রধান স্তম্ভ, তাহলে পরিবারকে খাওয়াতে পারবে। এইটাই হচ্ছে আমার প্রধান। মানে আপনি ভাতা নয়, চাকরি চাইছেন, তাই না? চাকরি, যুব সমাজকে চাকরি দিতে হবে। আর স্বাস্থ্য শিক্ষা আমাদের একদম পশ্চিমবঙ্গে আগে অনেক উন্নত ছিল। সিপিএম আমলে পশ্চিমবঙ্গ অনেক উন্নত ছিল। পশ্চিমবঙ্গের শিক্ষার হার প্রচুর উঁচু দরে ছিল। এখন এত নেমে গেছে যে পাস ফেল কোথাও উঠে গেছে, উঠে গেছে। মানে ফেল করলেও পাস, সবাই গ্র্যাজুয়েট। সেইটা নিম্নমানের হারটাকে আরও বাড়াতে হবে, উঁচু দরে। আমাদের মানে পশ্চিমবঙ্গ মানেই জানতো যে একদম উচ্চশিক্ষিত, সেইটাকে বেঙ্গল মানে জানতে ওয়েল এডুকেটেড, সেটাকে আবার করতে হবে। এই যে সরকারি হাসপাতালে অনেক সময় দেখা যায় ভর্তি হতে গেলে, এমার্জেন্সি কেস, কিন্তু ভর্তি হতে গেলে অনেক সমস্যা। হসপিটালের লোকেরা বলে যে বেড নেই, জায়গা নেই। বেড নেই না, দালালরা পয়সা খায়। বেড নেই আমি বলবো না, পিজিতেও আমি দেখেছি দালালরা পয়সা খায়। বেড নেই বলবো না, দালালরা পয়সা খায়, ওখানে দালাল রয়েছে। সরকারি হাসপাতালের পরিষেবা কিরকম আপনার বলে মনে হয়? মমতা বন্দ্যোপাধ্যায় ঝাঁ চকচকে করেছে, কিন্তু পরিষেবা ভালো করেনি। আমি পুরো পরিবর্তন চেয়েছিলাম, পরিবর্তন হয়েছে। কেন? এরা অনেক উদ্ধত হয়ে গেছিল, এরা উদ্ধত হয়ে গেছিল। এই উদ্ধত থেকে মানে অব্যাহত থাকতেই আমি পুরো পরিবর্তন চেয়েছিলাম, হয়েছে। এবার দেখি এরা কিভাবে চালায়। এটাও পরিবর্তন করছে না। তা 5টা বছর তো সুযোগ দেওয়া হোক, আবার চেঞ্জ হোক, প্রতি 5 বছর নতুন সরকার আসুক। আমি চাই প্রতি 5 বছর সবাইকে সুযোগ দিক, যারা পারবে তাদেরকেই ধরে রাখুক। এইটাই আমার বক্তব্য। নারী নিরাপত্তা থেকে শুরু করে, হ্যাঁ, নারী নিরাপত্তা নেই এখানে, নারী নিরাপত্তা নেই। অন্য প্রসঙ্গ যাব না, ধর্ষণ আছেই, কিন্তু এখানে পুলিশ প্রশাসনকে আরও কড়া হাতে হতে হবে। রাজ্যে নতুন সরকার তো আসছে, নতুন সরকারের কাছে আপনার কি দাবি, কি চাহিদা? উন্নয়নমূলক যে কাজ, সেই কাজগুলো সবই করতে হবে। স্বাস্থ্য শিক্ষা যাতে মানে পরিষ্কারভাবে হয়, স্বাস্থ্যের দিক থেকে, শিক্ষার দিক থেকে, তারপরে সব কিছু যেটা তৃণমূল সরকারে আপনার ছিল, মানে দুর্নীতি ছিল, সেই দুর্নীতিমুক্ত সরকার চাই। তার জন্য তো মোদী সরকারকে মানে এনেছি, বিজেপি সরকার, এটাই বলছি।
গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনাকে? স্বাস্থ্য থেকে শিক্ষা। হ্যাঁ, শিক্ষার দিক থেকে যেমন পিছিয়ে গিয়েছে, নতুন প্রজন্মকে পিছিয়ে নিয়েছে। নতুন প্রজন্ম যে আসছে শিক্ষার দিক থেকে তাদেরকে পিছিয়ে নিয়েছে। স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে অনেকটা পিছিয়ে, যেখানে গেছে সেখানেই কাটমানি, যেখানে গেছে সেখানেই কাটমানি। চাকরি কতটা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে? আমার তো চাকরি তো হয়নি, আমার ছেলেও মানে বসে আছে। উনি যে প্রতিশ্রুতি দিয়েছে, সারা ভারতবর্ষে 26টা রাজ্যে রয়েছে বিজেপি, তারা দিব্যি চলছে, নিশ্চয়ই আমাদের রাজ্যে সেরকম উন্নতি হবে, সব সময় দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 15 বছর রাজত্ব করে গেছে তার পতনের কি কারণ দেখতে পাচ্ছেন আপনি? ভাইপোবাজি এবং চরম দুর্নীতি, আর কিছু না, একদম। ভোট হয়েছে রাজ্যে, নতুন সরকারও এসছে, তো নতুন সরকারের কাছে আপনার কি চাইনা? সব কেউ ভালো চায়, আমিও ভালো চাইবো। কেন ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা খুব, আপনি পশ্চিমবঙ্গ ছাড়া ডবল ইঞ্জিন রাজত্বে কি হচ্ছে? হয়েছে কিছু? আমরা দেখেছি সেখানে খুন, ধর্ষণ, রাজধানী সবচেয়ে এগিয়ে। আজকে ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো কী বলছে? তারা এগিয়ে অন্যান্য রাজ্য। আর বেকারত্বে আমরা 8%-এ দাঁড়িয়ে আছি, অন্য রাজ্যে দেখুন 12-13%। তাহলে কি হয়েছে? অর্থনৈতিক অবস্থা সবই একই। মানুষ তো পরিবর্তনের জন্য আগে 15 বছর রকম চাইছে না বলে নতুন সরকারকে এনেছে। নতুন সরকারকে এনেছে, কিন্তু নতুন সরকারকে আনার পর তাদের যে চাহিদা, কিন্তু পুরনো ছেলেরা এসে সমস্ত জিনিসটা, যেটা হচ্ছে 2011 সালে হয়েছিল। আমরা তৃণমূল কংগ্রেস করি প্রথম থেকে, ঝান্ডা ধরে রাজনীতি করেছি বামপন্থের এগেনস্টে, সন্ত্রাসবাদের এগেনস্টে। এখন তো সেই সন্ত্রাসবাদের এগেনস্টে আন্দোলন করেনি, তারা পরিবর্তন হয়েছে, জামা পাল্টে নিয়েছে। তারা তো কেউ জামা পাল্টে নিয়েছে, তাদের দ্বারা কিছু হবে না, আবার গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হবে, মানে একই থাকবে। একই থাকবে। এখন একটা ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে আসছি খবরে, সঙ্গে থাকুন। জয় মা। পৌরোহিত্য ও জ্যোতিষ জীবনে বাকসিদ্ধ শ্রী সুব্রত চক্রবর্তী। বাস্তুদোষ, মাঙ্গলিক দোষ সহ দুর্গাপুজো, কালী পুজো, গণেশ পুজো ও পরমবীর হনুমানজির পুজো সহ সব রকম পুজো পাঠ ভক্তি সহকারে ভক্তের মঙ্গল কামনায় করে থাকেন সুব্রত চক্রবর্তী। তাই আজই যোগাযোগ করুন সুব্রত চক্রবর্তীর সঙ্গে। যোগাযোগ নাম্বার 9831905806। বিরতির পর ফিরে এলাম খবরে, চলে আসবো পরের খবরে। বিজ্ঞান এক অবলম্বন, তাই তো বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে আমাদের দেশ আজ উন্নতির শিখরে পৌঁছেছে। বিজ্ঞান ও প্রযুক্তি মানুষের এই সব সমস্যাকে সমাধানের নিরন্তর প্রয়াস প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে, যার ফলস্বরূপ আজ যেমন চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়েছে, তেমনি কৃষিকাজ থেকে শিল্প সব কিছুই উন্নত থেকে আরো উন্নত হয়েছে। একটা সময় ছিল মানুষ যখন বনে জঙ্গলে বাস করত, তারপর সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষ উন্নত হয়েছে মানব সভ্যতা, আর মানব সভ্যতার উন্নতির সাথে সাথে বিজ্ঞান বাড়িয়ে দিয়েছে প্রযুক্তির লম্বা হাত, যে হাত ধরে আজ আমরা খ্যাতির চূড়ায় পৌঁছতে সক্ষম হয়েছি। তবে এই বিজ্ঞান ও প্রযুক্তি যাদের হাতের স্পর্শে আজ আমাদের সভ্যতা হচ্ছে উন্নত থেকে আরো উন্নততর, তাদের মধ্যে অন্যতম হলো বিধাননগরের সন্দীপন চন্দ্র। ছোটবেলা থেকে সন্দীপনের বিজ্ঞানের প্রতি ছিল অগাধ ভালোবাসা আর অপুরন্ত ঝোঁক। বিজ্ঞানের প্রতি এই ভালোবাসাই সন্দীপনকে সমাজের জন্য কিছু করতে শিখিয়েছে। ছোটবেলা থেকে সন্দীপনের স্বপ্ন ছিল পাইলট হওয়া। ঠাকুরদা, ঠাকুরমা, বাবা ও মায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত সন্দীপন ছোটবেলায় খেলাধুলার প্রতি তেমন আগ্রহ না থাকলেও নতুন কিছুকে জানার, নতুন কিছুকে বোঝার আগ্রহ ছিল নিরন্তর। নতুন কিছু আবিষ্কার করার নেশা ছিল তার চোখে মুখে। কাগজের তৈরি এরোপ্লেন যেমন সে আবিষ্কার করেছে, যা উড়ে গিয়ে আবার ফিরে আসার ক্ষমতা রাখে কোনো ব্যাটারি সেন্সর রিমোট ছাড়াই। ছোটবেলা থেকেই একের পর এক নিদ্রাহীন রাত কাটিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তিকে মানব কল্যাণে ব্যবহার করার জন্য। বর্তমান যুগ হলো বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। বিজ্ঞান তার প্রযুক্তির মাধ্যমে মানুষকে দিয়েছে অভাবনীয় গতি, আর একই সঙ্গে সভ্যতার অগ্রগতিকে করেছে আরো দ্রুততর ও উন্নত।
বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের জাদুকরী স্পর্শে মানব জীবনের সর্বত্র এসেছে এক বিরাট পরিবর্তন। বিজ্ঞানের এই জয়যাত্রার পেছনে যেসব প্রতিভাবান বৈজ্ঞানিক সাধকদের অবদান রয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন বিধাননগরের সন্দীপন চন্দ্র। এখন একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি খবরে, সঙ্গে থাকুন। আপনার ব্যবসা পরিধি বৃদ্ধি করতে চান? নামমাত্র খরচে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আজই 8334034324। টেলিফিল্মে অভিনয় করার জন্য সব বয়সের নতুন মুখ চাই। সত্তর যোগাযোগ করুন এই নম্বরে 9681811233 8334034324। টেলিফিল্মে অভিনয় করার জন্য যোগাযোগ করুন 9681811233 8334034324। আপনার ব্যবসার পরিধি বৃদ্ধি করতে চান? নামমাত্র খরচে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আজই 8334034324। বিরতির পর ফিরে এলাম খবরে, চলে আসবো পরের খবরে। নতুন সরকার আসতে ট্রাক ও ডাম্পার ফেলে পালিয়েছে অবৈধ বালি পাচারকারী। তাদের বালি, মাটি, পাথরের অবৈধ ব্যবসা চালিয়ে যাবে কিনা তা দেখতে পালাবদলের সঙ্গে সঙ্গে গা ঢাকা দিয়েছে বালি পাচারকারীরা। তিস্তার রংমাধালি এলাকায় অবৈধ বালি খাদানে মহকুমা শাসকের হানাদারির পর স্থানীয়দের দাবি গত শুক্রবার আর তিস্তা পারে দেখা মেলেনি কোনো পাচারকারীদের। নদীর চর থেকে একটি পোকলিং মেশিন বাজেয়াপ্ত করার পর একটিও ট্রাক্টর ও ডাম্পারের দাগ পড়েনি তিস্তার বালিতে। স্থানীয়দের দাবি রংমাধালির খাদানটি পলাতক তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বলে চিহ্নিত ছিল। তিস্তা নদীর এই অংশে প্রতিদিন 50 থেকে 100 ট্রাক, ডাম্পার, ট্রাক্টর ভরে বালি পাচার করা হতো। এরপর আরো কয়েকটি খাদান রয়েছে যা কৃষ্ণ দাসের অনুগামী প্রধান হেমব্রম, নন্দন ওরা লুৎফুর রহমানদের বলে পরিচিত। গত মঙ্গলবার বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা চালানোর ঘটনার পর সপরিবারে গা ঢাকা দেয় কৃষ্ণ দাস। একই সঙ্গে গা ঢাকা দেয় তার ছায়া সঙ্গীরাও। বিকাশ রায় জানান, বালি তোলার জন্য বাঁধ কেটে রাস্তা তৈরি করে নিয়েছিলেন, কিন্তু দেখেও বলার মতো সাহস করার ছিল না। তারাও বাধ্য হয়ে চুপ করে থাকতেন। মহকুমা শাসকদের হানায় পাচারকারীরা গা ঢাকা দেওয়া কিছুটা হলেও স্বস্তিতে নিজের পাড়ের বাসিন্দারা। একই অভিযোগ জলপাইগুড়ি খড়িয়া গ্রাম পঞ্চায়েতের জয়া সরকার জানান যে গত বছর বিবেকানন্দ পল্লীর বাঁধ ভেঙে এলাকায় বন্যার পরিস্থিতি তৈরি হয়। বালি মাফিয়াদের জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছিল গত বছর। বর্ষার পরেও বদল হয়নি পরিস্থিতি, কিন্তু রাজ্যের পালাবদলের পরে নিজেদের গুটিয়ে নেয় বালি মাফিয়ারা। টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। খাকা করছে হরিশ চ্যাটার্জি স্ট্রিট। অন্যান্য যে কোনো দিন এই সময় হরিশ চ্যাটার্জি স্ট্রিট মানে যেন জনসমুদ্র, কিন্তু আজ একটা লোকেরও দেখা নেই। কিন্তু জনসমুদ্রে ভাসছে ব্রিগেড। একেই হয়তো বলে আজ যে রাজা কাল সে ফকির। এরই মাঝে ব্রিগেডগামী বিজেপি সমর্থকদের ছোট বড় মিছিল চলেছে হরিশ চ্যাটার্জি স্ট্রিট রোড জুড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে যেতে যেতেও বিজেপি সমর্থকরা তুলেছে জয় শ্রীরাম স্লোগান। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ইতিউতি ঘুরতে দেখা যাচ্ছে কিছু পুলিশ কর্মীকে। কয়েকজন আধা সামরিক বাহিনী জওয়ানদেরও দেখা মিলল। এরই মধ্যে আবার তৃণমূল নেত্রী সমবেদনায় জানাতে বাড়ির সামনে উপস্থিত কিছু তৃণমূল কর্মী তারা মমতার পাশে আছে এই বার্তা দিতে চান নেত্রীকে। বিজেপি সমর্থকদের জয় শ্রীরাম স্লোগানের বদলে তারা অনেককেই জয় বাংলা স্লোগানও তুলতে দেখা গেল। অন্যদিকে বদলের বাংলায় ফের কলকাতায় এসে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেস কোর্সে হেলিপ্যাড গ্রাউন্ড থেকে সোজা গেলেন ব্রিগেডের পথে, আর সেখানেই শপথ নিতে চলেছে বাংলার বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বসেছে একেবারে চাঁদের হাট। ইতিমধ্যে ব্রিগেডের পথে রওনা দিয়েছেন অমিত শাহ থেকে নীতিন নবীন। থাকছেন 20 জন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। উদার হাতে বাংলাকে টাকা দেওয়া শুরু করেছে কেন্দ্র। টাকা পায়নি মমতার সরকার। এবার শুভেন্দুর সরকার গঠনের সঙ্গে সঙ্গে চলে আসছে জল প্রকল্পের টাকা। জল জীবন মিশন প্রকল্পে 2700 কোটি টাকা পেতে চলেছে বিজেপির নতুন সরকার। নবান্ন সূত্রের খবর, খুব শীঘ্রই রাজ্য সরকারের সঙ্গে মৌস্বাক্ষরের পরে রাজ্যের কোষাগারে ঢুকবে 2700 কোটি টাকা। প্রসঙ্গত গত 2 বছর ধরে জল জীবন মিশনের টাকা বরাদ্দ করেনি কেন্দ্র, কিন্তু নতুন সরকার আসতে কোষাগারের মুখ খুলে দিল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের সচিব VL কান্তারাও এর সঙ্গে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সচিবের সঙ্গে বৈঠক হয়েছে বলে নবান্নের সূত্রে খবর। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলার মধ্যে কেন্দ্র থেকে রাজ্যের জন্য বড় অঙ্কের বকেয়া বরাদ্দ মঞ্জুর করা হয়েছে। জলজীবন মিশনের অধীনে রাজ্যের জন্য প্রায় 2700 কোটি টাকা বকেয়া বরাদ্দ অনুমোদন করেছে
কেন্দ্র। বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার এই প্রকল্প বকেয়া টাকা ছাড়ার জন্য কেন্দ্রের সঙ্গে রাজ্যের দ্রুত চুক্তি স্বাক্ষর করার প্রক্রিয়া চলছে। বকেয়া বরাদ্দের পাশাপাশি রাজ্যের আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করার প্রস্তুতি শুরু হয়েছে এবং ন্যাশনাল হেলথ অথরিটির সঙ্গে রাজ্যের বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। মূলত নতুন করে সরকার গঠন ও প্রশাসনিক তৎপরতা শুরু হতে কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকা ছাড়া এই উদ্যোগ নিয়েছে বলে নবান্ন সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। আপনার ব্যবসার পরিধি বৃদ্ধি করতে চান? নামমাত্র খরচে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আজই 8334034324। আজকের মতো খবর এখানেই শেষ করলাম। আপনারা দেখতে থাকুন টার্গেট নিউজ। সোনার বাংলা, আমার সোনার বাংলা, সোনার